আমাদের মাহে রমজান আরম্ভ হবে। মাহে রমজানকে স্বাগতম জানানো এবং আমাদের মুসলমান তৌহিদি জনতা সকলের কর্তব্য হিসেবে আমরা একে অপরকে সহযোগিতা করব, সকলে যেন মাহে রমজানের পবিত্রতা রক্ষা করতে পারে। 2 নম্বর কথা হচ্ছে, আমাদের এই দাউদকান্দিতে আপনারা জানেন যুগে যুগে সময়ে সময়ে উলামায়ে কেরামদের আপনারা দেখেছেন, যখনই কোনো ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ আরম্ভ হয়ে যায় তাকে দমন করার জন্য আমাদের বাংলাদেশ হেফাজতে ইসলামের পক্ষ থেকে, দাউদকান্দি ইত্তেফাকুল আইম্মার পক্ষ থেকে এরকম ভাবে আমরা ঝাঁপিয়ে পড়ি আপনাদের সহযোগিতায়। তো আজকে আমি বলতে চাই, আমাদের প্রশাসন যদি আমাদেরকে সহযোগিতা করে তাহলে আমাদের দাউদকান্দিতে একটা মুসলমানের রোজা না রেখে দিনের বেলার রেস্টুরেন্টে ঢোকার সুযোগ পাবে না, ঠিক না ঠিক? আমি চাই আমাদের প্রশাসন ভাইরা এই মাহে রমজানের প্রত্যেকটি হোটেলে ঢুকে ঢুকে দিনের বেলা একটু তদারকি করেন। যদি কাউকে এরকম ভাবে হোটেলের মধ্যে খানা অবস্থায় পাওয়া যায়, মুসলমান পাওয়া যায়, তাকে সাথে সাথে আইনের আওতায় আনা হোক, তাহলে ইনশাল্লাহ দেখবেন ইসলাম কায়েম হবে এবং এই দেশের মধ্যে কোনো বেরোজোটা থাকবে না, কোনো চোর বদমাশ লুটপাট কেউ থাকতে পারবে না, ঠিক না ঠিক? সকলকে বুঝার তৌফিক দান করে, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের বক্তব্য এখানেই শেষ করব। আমাদের মুরব্বীরা কথা বলে দোয়া করে দিবেন। আমরা সকলের কাছে একটা বিনীত অনুরোধ রাখি, যারা মুসলমান নিজেদেরকে দাবি করি, এই পৃথিবীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আমাদের কাছে প্রিয় ভাজন আর কেউ নাই। হুজুরের মহব্বত এটা ঈমানের অংশ, নবীজিকে ভালোবাসা এটা ঈমানের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত ও হুরমত নষ্ট করা হবে, হুজুরকে কষ্ট দেওয়া হবে, হুজুরের পরিবারের ব্যাপারে সামান্য কটূক্তি করা হবে, আমরা আমাদের গায়ের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে সেটাকে মেনে নিতে পারি না। কিন্তু আমরা দেখতেছি অনেক ভাইয়ারা রাজনীতির কৌশলের নামে, বিভিন্ন পরিস্থিতির মোকাবেলার নামে, হিকমতের নামে যারা সাতেমে রসুল তাদের বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছেন না, কথা বলছেন না, নীরবতা অবলম্বন করছেন। কিয়ামতের দিন আল্লাহর হাবিবের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবেন আপনারা? আপনি সংসদে যাবেন, তারপরে ইসলামের জন্য কিছু করবেন, সেটা আপেক্ষিক বিষয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ অপমান করলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানো এটা ঈমানের দাবি। আমরা সবাই হিকমত, কৌশল, বিভিন্ন নাম দিয়ে চুপ হয়ে আছি, নীরবতা অবলম্বন করতেছি। আমার আপনার ইকামতের জন্য আল্লাহর দিন বসে থাকবে না, কিয়ামত পর্যন্ত রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী দিন চলতে থাকবে, মুমিন থাকতে থাকবে, চলতে থাকবে। কিন্তু আল্লাহর সামনে কিয়ামতের দিন জবাব দিতে হবে, সাতেমে রাসূলের বিষয়ে তোমার কি ভূমিকা ছিল? তুমি কি এক ফোঁটা ঘামও ফেলতে পারো নাই? তোমার বক্তব্য দিয়ে, তোমার লিখনি দিয়ে রাসূলের দুশমনের বিরুদ্ধে তুমি কি কথা বলতে পারো নাই? কিয়ামতের দিন আল্লাহর হাবিবের সামনে, আবু বকর, ওমর, ওসমান, হায়দারে কাররারের সামনে আমাদের জবাব দেওয়ার কিছু থাকবে না। দোস্ত, আমাদের পড়াশোনা, আমাদের জানাশোনা, আমরা ভাষা জ্ঞান রাখি, এজন্য দিনের ব্যাপারে তাৎক্ষণিক কথা বলা, দিনের ব্যাপারে বুক চেতিয়ে কথা বলা, এটা আমাদের দ্বারা হয় না। গণতন্ত্রের জন্য, দুনিয়ার মানুষের বানানো তন্ত্র মন্ত্রের জন্য, তাদের দেওয়া মতবাদের মধ্যে নিজেদেরকে ভাসিয়ে দিতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। ১৫০০ বছর ধরে ইসলামের যে জোয়ার, ইসলামের যে দাবি, ইসলামের যে মূলধারা, ইসলামের যে শিষ্টাচার, আল্লাহর হাবিবের ইজ্জত, সম্মান, হুরমত, নামুসে খতমে নবুয়ত, নামুসে সাহাবা, নামুসে রিসালাত, এগুলোকে হেফাজত করার জন্য আমাদেরকে যে কথা বলতে হবে, তাৎক্ষণিক বলতে হবে, জায়গা মতো বলতে হবে, এ বিষয়ে আমরা চুপ হয়ে যাই, এটা মুমিনের দাবি হতে পারে না। এজন্য সকল মুমিন মুসলমান ভাইদের কাছে আমার অনুরোধ, বাংলাদেশে যে রাখাল রাহা আমার নবীর ইজ্জতের উপরে হামলা করেছে, এই রাখাল রাহাকে যদি সরকার প্রশাসন উপযুক্ত শাস্তি নিশ্চিত না করে, তার উপযুক্ত শাস্তি আমরা আমাদের হাতে নিশ্চিত করব। এ বিষয়ে আমরা সবাই একমত আছি কিনা? পড়াশোনা করেন, নিজের দলীয় গণ্ডি, নিজের হাতার গণ্ডি, নিজের সাংগঠনিক গণ্ডি, এই সব গণ্ডির চাইতে বড় গণ্ডি হল আল্লাহ পাকের বিধানের গণ্ডি। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি আস-সারিমুল মাসলুল আলা মান সাব্বার রাসূল, এই কিতাবের মধ্যে স্পষ্ট এই বিষয়গুলো উল্লেখ করেছেন। আমাদের আকাবিরে দ্বীন এই বিষয় উল্লেখ করেছেন। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি একজন কসাই
আলিমউদ্দিন যে রসুলের দুশমনকে জিন্দা জবাই দিয়েছিল, তার কবরের পাশে দাঁড়িয়ে বলেছেন, আলিমউদ্দিন হাজারো আল্লামার থেকে শ্রেষ্ঠ ব্যক্তি, রসুলের প্রেমের যে পরীক্ষা এতে সে পরিপূর্ণভাবে পাশ করেছে, আমি আল্লামা শুধু সামনে দাঁড়িয়েছি। আল্লাহ পাক আমাদেরকে আমাদের রক্ত, আমাদের সন্তানদের রক্ত, আমাদের পিতামাতার রক্ত, মুসলমানদের রক্ত তার রসুলের কদমে কুরবান করার তৌফিক দান করেন। সর্বশেষে আমাদের মুরব্বী দাউদকান্দির গালিবের কথা বলেন একটু। গালিবের কি নাম? দাউদকান্দির উলামায়ে কেরামের অভিভাবক জনাব হযরত মাওলানা আবু ইউসুফ মুন্সি দামাত বারাকাতুহুম সর্বশেষ বক্তব্য প্রদান করবেন এবং মোনাজাত করবেন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলু। ইত্তেফাকুল আইম্মা দাউদকান্দি পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননার প্রতিবাদ এবং পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এই রমজান মাসে দিনের বেলা হোটেল, রেস্তোরাঁ, অশ্লীল বেহায়াপনা যত কার্যক্রম আছে প্রশাসনিকভাবে বন্ধের জোরালো দাবি নিয়ে আজকে রাজপথে এসেছে তৌহিদি জনতার এই বিশাল বিক্ষুব্ধ জনগোষ্ঠী। প্রিয় তৌহিদি জনতা, আপনারা জানেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কলিজার টুকরা, নয়নের মণি, আমাদের ঈমান, আমাদের ইসলাম। অতএব প্রিয় নবীকে যদি কেউ গালি দেয়, প্রিয় নবীকে কটূক্তি করে, তার সমাধান আল্লাহর কোরআনে দিয়ে দিয়েছেন, নবীজির হাদিসে দিয়ে দিয়েছেন। একমাত্র সমাধান হলো তাকে হত্যা করা। তাকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দেওয়া, এটাই হলো চূড়ান্ত বিচার। অতএব আমরা সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে আমরা স্পষ্ট বলতে চাই, অতীতে অনেক নাস্তিক মুরতাদ কুলাঙ্গারদের দেখেছি আমার নবীর ইজ্জতের চাঁদের উপর হামলা করেছে। আমরা তখন রাজপথে এসেছি। এখনো যদি দ্বিতীয়বার বাংলাদেশকে হাজার হাজার রক্তের ফুটার বিনিময়, রক্তের বন্যার বিনিময়, যে দেশের স্বাধীনতা পুনরুদ্ধার করা হয়েছে, যে দেশের ইসলাম এবং মানবতার জন্য উন্মুক্ত ময়দান করা হয়েছে, এখনো রাজপথে আমাদেরকে কেন আসতে হলো তার জবাব তৌহিদি জনতা জানতে চায়। তাহলে আমরা বলতে চাই, আপনারা কি ভারতের ইশারায়, আমেরিকার ইশারায় আমার রাষ্ট্র চাইতে চান নাকি? তাদেরকে খুশি করতে চান নাকি? তা যদি হয় তাহলে আরেকটা আন্দোলন হবে। এই বেশিরভাগ সরকার যেমন দেশ থেকে গেছে, আপনারা যাতে বাধ্য হবেন আমার ইজ্জতের চাদর রক্ষা করার জন্য রক্তের প্রয়োজন রক্ত দিব, জীবন দিব, অর্থ দিব, কিন্তু নিজের ইজ্জতের চাদর রক্ষা করি আমরা ছাড় ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, কিছুদিন আগে রাহা এবং গালিব, হাসান গালিব কোন যারা আছেন, আমার নবীজির কে নিয়ে যারা কটূক্তি করেছেন, আমরা জানি রাহাকে গ্রেপ্তার করেছে। তো আমরা জানি এখন গ্রেপ্তার করে নেওয়া মানে তাকে একটা নিরাপত্তা স্থানে দিয়ে দেওয়া। বেশিরভাগ সরকারের বিভিন্ন আমলা মন্ত্রীদেরকে দেখেছি, তাদেরকে জমাই ধরে রাখা হয়, ওলামায়ে কেরামের হাতে হালকাপ ডাল লাগিয়ে গেলা বসে দিয়ে চলেছে। আর তাদের মোকাবেলায় তাদের বিপরীত শক্তি যারা, ইসলামের শক্তি যারা, মানবতার শক্তি যারা, ওলামায়ে কেরামের শক্তি যারা, তাদেরকে জমাই ধরে রাখা নিরাপত্তা দেওয়ার যেই বাহানা করেছেন তা প্রত্যাহার করলাম আমরা। অবিলম্বে তাদেরকেও সঠিকভাবে জাতির সামনে যেমনি ওলামায়ে কেরামকে হস্তস্থ করা হয়েছে আরো কঠিন হস্তস্থ করার দাবি জানাচ্ছি। তাদের থেকে শিক্ষা নিলে আগামী দিন যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা যাতে করে অন্যায় করতে সাহস না পায়। দাউদকান্দির প্রশাসনকে বলছি, দাউদকান্দির মাটি ইসলামের উর্বর গাঠি, ওলামায়ে কেরামের গাঠি, তৌহিদি জনতার গাঠি। এদেশে ইত্তেফাকুল উলামা একটি শক্তিশালী
সংগঠন আছে, যে সংগঠনের ব্যানারে তাওহীদি জনতা, উলামায়ে কেরাম, ইমামরা ঐক্যবদ্ধ আছে। কোন কুলাঙ্গার ইসলাম বিদ্বেষী যদি এই দাউদকান্দির মাটিতে কোনো কিছু বাস্তবায়ন করতে চায়, আমরা কখনই দেই না, ভবিষ্যতে যাব না ইনশাআল্লাহ। এই রমজান মাসের পবিত্রতা রক্ষা করার জন্য প্রশাসনিক ভাবে আপনারা কি করবেন, প্রত্যেকটা দোকানে দোকানে তদারকি করবেন। কোন পর্দা চলতে পারে না, কোন অশ্লীল বেহায়াপনা চলতে দেওয়া হলো না। আপনারা প্রয়োজন আমাদের সহযোগিতা নেন, আর যদি আপনারা ব্যর্থ হন, আমরা প্রতিহত করতে বাধ্য হব। আরেকটা কথা বলে বিশেষ করছি, এই আইন উদ্দেশ্যের নামে দাউদকান্দিতে 29শে ফেব্রুয়ারি যে মধ্যের আড্ডাখানা, জুয়ার আড্ডাখানা, ইসলাম বিদ্বেষী যে কার্যকলাপ মেতে ওঠে, মাননীয় ইউনো মহোদয়, ওসি মহোদয়, আমরা ইতিপূর্বে ওনাদের সাথে সাক্ষাৎ করেছি। ওনারা আমাদেরকে কথা দিয়েছেন এবার এগুলি হবে না, আইন উদ্দেশ্য এবার হবে না। আমরা আবার বলতে চাই, আমরা আপনাদের কথার উপর আস্থা রাখলাম, বিশ্বাস রাখলাম, হবে না। তবে এই হওয়া যেন না হয়, যেন চিরস্থায়ী বন্ধ হয়ে যায়। আইন উদ্দেশ্যের আসলে এখানে কোনো কিছু নাই, এখানে শরিক হয়, নাস্তিকতা হয়, ইমান চুরি হয়, মুসলমানের ইমান নষ্ট করে শরিক করে, এই শরিকের আড্ডাখানা চিরস্থায়ী দাউদকান্দি থানার ভিতর বন্ধ করতে হবে। এবং অবিলম্বে আমরা বলতে চাই, যদি আমাদেরকে ঘুরে রেখে আইন উদ্দেশ্য বাস্তবায়ন করতে যান, তাহলে আমরা 29 তারিখ থেকে লাগাতার 3 দিন ব্যাপী তাফসীরে কোরআন মাহফিল দেব, এবং এই দিন স্থায়ীভাবে প্রতি বছর 29শে ফাল্গুন আমরা দাউদকান্দিতে তাফসীরে কোরআন মাহফিল করবো। কি বলুন সবাই? আল্লাহ তাআলা আমাদের এই সব এই মুজাহিদা কবুল করুক। এবং মার্কাজের ব্যাপারে কথা হলো, উলামায়ে কেরামের মাথা হাতে দাউদকান্দির মার্কাজ আছে, ভবিষ্যতে থাকবে। প্রশাসনকে বলবো, এই ব্যাপারে আমরা আপনাদের নিকট অপরাধ আর কখনো আমাদেরকে দরখাস্ত করবেন না। দাওয়াতে তাবলীগের যারা সঠিক কাজ করে, উলামায়ে কেরামের নেতৃত্বে সঠিক জায়গায় মার্কাজ আছে, এই মার্কাজকে নিয়ে যদি কেউ হস্তক্ষেপ করতে চায়, অন্য কোনো পরিচয় যদি বাস্তবায়ন করতে চায়, সাত গ্রুপের বন্ধুরা ঢুকতে চায়, আমরা তাদেরকে এই ব্যাপারে বিন্দু পরিমাণ সার দেব না, এবং তাদেরকে আমাদের মার্কাজে ঢুকাইবার কোন অনুরোধ করবেন না, কোন অনুরোধ গ্রহণ করা হবে না, গ্রহণ করা হবে না। মার্কাজ আমাদের আছে, আমাদের তত্ত্বাবধানেই থাকবে, এখানে কোনো বন্য খুনিদের জায়গা হবে না, জায়গা হবে না। অবিলম্বে উপর উল্লেখিত যে বিষয়গুলো আজকে বক্তব্য দিয়েছি, আপনারা ইনশাল্লাহ সুন্দরভাবে বাস্তবায়ন করবেন। আমরা আপনাদের সাথে আছি, আপনাদেরকে সহযোগিতা করব। বাঁচলে হবে আবারও দেখা, নয়তো হবে দেখা হাসরের মাঝে। আমরা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা আমিন।